আমরা খিচুড়ি খাবো। আমি কিছু করলে খাবো। হ্যালো বন্ধুরা, আজকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আমরা পিকনিক করব। যে আমাদের সাথে অরিন আছে, যে অরিন আছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা পিকনিক করব। পিকনিকের মধ্যে হচ্ছে মাংস আর খিচুড়ি। পিকনিকের জন্য মুরগি নিতে আসলাম, তো দুইটা মুরগি নিলাম এখানে। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো আজকে বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, তো এখনই এই মুহূর্তে ঠিক এই বৃষ্টির মধ্যে আমাদের হচ্ছে প্ল্যানিং ছিল যে আমরা যা হিসান এবং অরেঞ্জে বললো যে আমরা পিকনিক করব। তো এরকম পিকনিকের একটা প্ল্যান ছিল, কারণ হঠাৎ করে যখন বৃষ্টি শুরু হয়ে গেল তখন কিছু করার ছিল না। আমি বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে যা বাজার থেকে মুরগি নিয়ে আসলাম, কারণ আমরা হচ্ছে আজকে খিচুড়ি রান্না করব। যেরকম একটু আগে অরিন এবং হচ্ছে যে হিসান বলছিল যে আমরা হচ্ছে পিকনিক করব। এবং এখন রায়ান কিছু বলবে। রায়ান বলো, বলো কি হবে আজকে? পিকনিক আর কি? মুরগি, খিচুড়ি, পিকনিক, বৃষ্টি পড়ে, গাড়ি আসে, আমরা খিচুড়ি খাবো। আমি কিছু করলে খাবো। এই হচ্ছে আমাদের নতুন ইউটিউবার রায়ান, এবং অরিন হচ্ছে আমার ভাগনা ভাগ্নি, এবং এটা হচ্ছে হিসান, আপনারা সবাই জানেন যে আমার ভাতিজা। আর যে ওই পাশে হচ্ছে আমার কি বলে আমার বোনরা ঈদের বাড়িতে আসছে বেড়াইতে, এবং আমার ভাবি আছে। তো সবাই ঈদে বাড়িতে আসার কারণে হচ্ছে আজকের এই আয়োজনটা। তো এই আয়োজনের মূল হোতা হচ্ছে আমার ভাবি এবং আমার ছোট বোন তারা। আমি আজকে বিশেষ করে এই ওয়েদারের মধ্যে আমি একটু ব্যস্ত ছিলাম, যার কারণে আজকে আমি রাজি ছিলাম না, কিন্তু তাদের কথায় শেষ পর্যন্ত রাজি না হয়ে পারলাম না। খিচুড়ি রান্না করার জন্য এই দিকটা মহাযজ্ঞ চালু হয়ে গেছে। এই যে পেঁয়াজ টেয়াজ কাটা প্রায় কমপ্লিট, আর এই দিক দিয়ে হচ্ছে মাংস ধুয়ে নিয়ে আসা হয়েছে এবং চাউল টাউল সব রেডি। এখন শুধু বসানো হবে আর খাওয়া হবে। এই ধরনের বড় আকারের মাংস থাকবে আজকে খিচুড়ির মধ্যে, এক একটা রান এবং সিনা থাকবে খিচুড়ির ভিতরে, এবং এইগুলো আমরা ছিঁড়ে ছিঁড়ে খাবো। কি বলো আয়ান, অরিন? এইরকম বড় যদি একটা মাংস তোমার পাতে পড়ে তুমি খাইতে পারবা? জোরে বলো, আরো জোরে, আরো জোরে। এটা কি ভাষা? কি ভাষা? কি ভাষা? হ্যাঁ, যে কি ভাষায় কথা বলতেছে এই জানে একমাত্র। কি ভাষা এটা? এটা কি ভাষা চলতেছে? আসলে পিকনিকের কারণে বাচ্চারা যে মজা পাইতেছে, এটাই হচ্ছে একটা পিকনিকের মূল উদ্দেশ্য বা মূল মজার বিষয়। পিকনিকের সময় বাচ্চারা যে এনজয়টা করে, এটা হচ্ছে সব থেকে বড় পাওয়া। যে পিছন দিয়ে রান্না চলতেছে, রান্না না সরি কাটাকাটি চলতেছে। এখানে মুরগি হচ্ছে 3 কেজি 250 গ্রাম, অর্থাৎ চাউল হচ্ছে মাত্র 3 পোয়া। তো এখান থেকে হয়তো সবটুকু মাংস দিব না, কিন্তু বেশিরভাগ মাংসটা আমরা এটা দিয়ে দিব, যেন প্রচুর পরিমাণে আহাইল পাওয়া যায়। আমরা যখন খিচুড়ি খাবো তখন যেন প্রচুর পরিমাণে আহাইল আমরা পাই। এই যে এখানে কিন্তু একদম ফাইনাল শেপ দেওয়া হচ্ছে, এবং এটা যখন খিচুড়ির মধ্যে থাকবে চাউলের 3 গুণ পরিমাণ খিচুড়িতে আমরা মাংস ইউজ করব, যেন চাউলের থেকে বেশি মাংস পাওয়া যায়। তো এই জন্য হচ্ছে আমরা বেশ ভালো পরিমাণে মাংস নিয়ে আসলাম, আমরা যেন খিচুড়িতে খাওয়ার সময় মাংসের অভাব বোধটা না করি। মাংস রান্না কিন্তু প্রায় শেষ। এখন এটা কমপ্লিট হইলে যে এই পাশে বড় হাঁড়িতে খিচুড়ি অলরেডি বসানো হয়ে গেছে। এত খিচুড়ি কে খাবে আল্লাহ জানে। তো এই যে এখানে হচ্ছে মাংস দেওয়া হয়ে গেছে, এবং এখানে খিচুড়ি প্রায় কমপ্লিট। মাংস শেষ হবে এবং খিচুড়ি একসাথে হয়ে খাওয়ার জন্য উপযোগী হয়ে যাবে, তখন আমরা খাওয়া শুরু করে দেব। ওয়াও, খিচুড়ি রান্না শেষ। ঢাকনাটা একটু উঠা দেখি কি অবস্থা। পারফেক্ট, প্রচুর পরিমাণে আহাইল সমৃদ্ধ একটি খাবার রান্না হয়েছে। এখন শুধু
পরিবেশন হবে আর আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই খিচুড়ি খেয়ে ফেলবো। যে সুন্দর ঘ্রাণ বের হয়েছে তাতে আসলে জিভে জল চলে আসছে। তো শুরু হয়ে গেল। প্রথম কে খাবে? অরিন, তুমি কি খিচুড়ি খাইবা? এটা ঘুমাইতে ঘুমাইতে শেষ। তো রাত্রে খিচুড়ির আয়োজন হবে, রাত্রে পিকনিক হলে যেটা সমস্যা হয়, আসলে আমাদের কিন্তু আজকে দিনের বেলায় হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে এটা রাতে চলে আসছে। আর এই জন্য বাচ্চারা একটু ঘুমে ঘুমের অবস্থা, কিন্তু এর কিন্তু কোনো ঘুম নাই, আল্লাহ দিচ্ছে তারে। তো খিচুড়ি এখন খাওয়া শুরু হয়ে গেছে, যে যার যার প্লেটে সবাই তাদের খিচুড়ি খাওয়া শুরু করে দিয়েছে। তো আজকে বাইরে প্রচন্ড বৃষ্টি পড়তেছিল, এই জন্য হচ্ছে আমরা খিচুড়িতে সিদ্ধান্ত নিয়েছি যে আজকে খিচুড়ি হবে এবং সেটা রাত হোক দিন হোক আজকেই হবে। তো শেষ পর্যন্ত আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পেরেছি এবং রান্নাটা বেশ সুন্দর হয়েছে। যারা রান্নার কাজে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম সুন্দর রান্না করার জন্য, এবং আল্লাহ তাদের হায়াত দারাজ করুক, আমরা যেন আরো বেশি বেশি খেতে পারি। তো সবাইকে নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই ভিডিওটা শেষ করছি। আমি এখন খাওয়ায় ব্যস্ত হয়ে যাব, তো আমি এখন আর ভিডিও করতে পারবো না। ধন্যবাদ সবাইকে।